আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে একটা রেসিপি। না দেখলে বুঝবেন না এই রেসিপিটা যে এত মজা খেতে হয়। এখানে আমি গরুর মাংস নিয়েছি এভাবে টুকরো করে 3 পিস। এখানে শিলপাটাতে নিয়ে এনেছি। তারপরে এগুলোকে ভালো করে একটু থেতলে নিতে হবে। সবগুলো মাংসকে এভাবে থেতলে নেব আমি ভালো করে। দেখুন তাহলে আমি এভাবে সবগুলোকে এত পাতলা করে থেতলে দিয়েছি যে। তারপর আমি আরও কিছু যে উপকরণগুলো লাগবে কাজ করার জন্য নিচ্ছি। আদা রসুন পেস্ট করা, হলুদের গুঁড়ি দিচ্ছি, মরিচের গুঁড়ি এবং গরম মশলার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, লবণ দিয়ে দিচ্ছি, সয়া সস দিচ্ছি। সয়া সস লবণাক্ত তাই লবণটা একটু কম দিলাম। সরিষার তেল দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এগুলোকে এখানে তিনটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় 1-1.5 ঘন্টা। টক দই থাকলে আপনারা টক দই দিতে পারেন এখানের মধ্যে। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এভাবে ঢাকনা দিয়ে 1-1.5 ঘন্টা রেখে দিব। তাহলে নিয়ে আসলাম, দেখুন কেমন হয়েছে। এতক্ষণ ম্যারিনেট করে রাখার পর একেবারে সফট হয়ে গেছে। এবার এটাকে আমি ভাজি করে নিব, দেখবেন কেমন হয়। ফ্রাই প্যান দিয়ে দিলাম, তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটু কমাই দিতে হবে, কারণ অতিরিক্ত জালে দিলে মাংসটা সিদ্ধ হবে না। আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। একেবারে অল্প জালে মাংসগুলো ভাজি করে নিতে হবে। মাংসগুলোকে একুট একুট করে ভেজে নিব। যখন ভাজা ভাজা আস্তে আস্তে হয়ে আসবে, একটু ছোটো হয়ে যাবে আবার কেটে। দেখুন তাহলে এই কুট করে আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি হালকা জালে, একেবারে বেশি জাল দিলে পুড়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে। এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি। চুলো থেকে নামিয়ে নিয়ে আসলাম। ভিতরে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে বানিয়ে ফেললাম আমি মজাদার একটা খাবার গরুর মাংস দিয়ে। এভাবে একটু ট্রাই করবেন, তাও ভালো লাগবে। শুধু মুরগির মাংস দিয়ে ভালো লাগে না, গরুর মাংস দিয়ে সুন্দর করে অনেকগুলো রেসিপি বানানো যায়। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে। তো আজকে রেসিপিটি শেষ করে জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।